তুমি অবুজ পুত্র রিজয় কুমারকে রেখে তুমি পরপারে চলে গেছো, শুনি না? এখন আমি বিজয় কুমারকে কেমন করে লালন পালন করে, তুমি যদি বেঁচে থাকতে তাহলে তুমি আমার অবুজ পুত্রকে লালন পালন করতে। কোথায় কোথায় আমার বিজয় কুমার? পিতা পিতা পিতা, আমি আমি আপনাকে সারা প্রাসাদে খুঁজে বেড়াচ্ছি, আর আপনি এখানে পিতা? কেন পুত্র, কি হয়েছে? পিতা পিতা গো, আমার মনে বড় স্বাদ জেগেছে, আমি শিকারে যাব, আপনি আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। না না পুত্র, আমি তোমাকে কিছুতেই বিদায় দিব না। হায় গো শিকারেতে যাইতে পিতা বিদায় দে না মারে। পিতা পিতা গো, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। তোমাকে বিদায় দিতে পারি না। হায় গো শিকারেতে যাইতে পিতা বিদায় দে না মারে। পিতা পিতা গো, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। শিকারেতে যাইতে পিতা মন হলায়ু তালা গো, মন হলায়ু তালা। পিতা পিতা গো, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। আমি শিকার করে আবার ফিরে আসবো। শিকার করিয়া পিতা ফিরে আসব ঘরে গো, ফিরে আসব ঘরে। না না পুত্র, তোমাকে আমি কিছুতেই বিদায় দিব না। তুমি এখন খেলাধুলা করো গিয়ে। হাই গো খেলা দুলা করতে পিতা ভালো তোলা বেনা। পিতা পিতা গো, তুমি তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও পিতা। হাই গো খেলা দুলা করতে পিতা ভালো তোলা গেনা। পিতা পিতা গো, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। শিকারেতে যাব পিতা মনেতে বাহা সোনা গো, মনেতে বাহা সোনা। পিতা পিতা গো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও পিতা। শিকারেতে যাব পিতা মনেতে বাহা সোনা গো, মনেতে বাহা সোনা। না পুত্র,
তুমি আমাকে অযথাই বিরক্ত করো না। তোমাকে কিছুতে আমি শিকারে যেতে দেবো না। হাই গো শিকারে যাইতে পিতা বিদায় নাই দিলে। পিতা পিতা গো তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও পিতা। হাই গো শিকারে যাইতে পিতা বিদায় নাই দিলে। পিতা পিতা গো আপনি আমাকে শিকারে যাবার অনুমতি দিন পিতা। গলে চুরি দিব পিতা আপনার চরণ তলে গো। আপনার চরণ তলে পিতা পিতা গো তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও পিতা। গলে চুরি দিব পিতা আপনার চরণ তলে গো। আপনার চরণ তলে। পিতা শোনো পুত্র, তোমাকে শিকারে যাওয়ার জন্য অনুমতি দেই। সত্যি পিতা আপনি আপনি কত ভালো পিতা। মুয়া। চলো পিতা যাও। এবার এবার আমাকে তুমি শিকারে যাবার ব্যবস্থা করে দিবে। ঠিক আছে, তাই চলো পিতা। চলো। শেষ পর্যন্ত শিকারটা পালিয়ে গেল। পালিয়ে গেছে। চুপ কর লোক। দেখ দেখ মল্লিকা তুই আমার ধৈর্যের সীমা অতিক্রম করবি না, তাহলে কিন্তু এই তীরটা আমি তোর বুকেই বসিয়ে দেব। ঠিক আছে মল্লিকা। হ্যালো হ্যালো এই এই মল্লিকা একেবারে কান ছিঁড়ে দেব। ওকে তুই হরিণী বলছিস? ওই ওই চেয়ে দেখ মল্লিকা, ও যেন এক মানবী। এটা কি হুজুর? এই শিকার করিনি। হেয়ালি রাত। কিন্তু মল্লিকা আমি একটি কথা বুঝতে পারছি না, ওই মেয়েটি এদিকে তেরে আসছে কেন? এই আমিও তো তাই ভাবছি, কেন যে আগমন।
মানে তুমি আমাকে বলছো? হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলো কি বলবে। শিকারের উদ্দেশ্যে আমার শ্যামলীকে দাওয়া করছেন কেন? তোমার শ্যামলী মানে আমি তো কিছুই বুঝতে পারছি না সুন্দরী। শ্যামলী হচ্ছে আমার পোষা পড়েনি, ওকে আমি ছোটবেলা থেকে লালন পালন করে এতটুকু বড় করেছি। বলুন বলুন আপনি শ্যামলীকে দাওয়া করছেন কেন? আরে ওই হরিণী যে তোমার পুষা শ্যামলী তা আমি জানতাম না। আর তাছাড়া শিকারের পেছনে ঘুরে বেড়ানোই তো শিকারীর কাজ, তাতে অবশ্য আমি দোষের কিছু করিনি। 100 বার করেছেন, যে অপরাধ করেছেন তা ক্ষমা হতে পারে না। আপনাকে উপযুক্ত শাস্তি দিয়ে তারপর আমি ছাড়বো। শাস্তি? কারণ শিকারে জেনে রাখার প্রয়োজন, গহীন বন ছেড়ে পাড়াগাঁয়ে এসে শিকার খুঁজলে পাওয়া যায় না। এটা যে সত্য কথা, এই একদম কাটি কথা। এই নইলে যে আমরা যে হুজুরকে একটা মেয়ে এই শাস্তি দিতে যাবে কেন? চুপ কর লোক। আমি যে বললুক না, আমাকে উল্লুক্কা বলে ডাকবেন। চুপ করে আছেন কেন বলুন, জবাব দিন। পাড়াগাঁয়ে প্রবেশ করে আমার শ্যামলীকে দাওয়া করছেন কেন? না মানে মানে তুমি তুমি আমার অপরাধ ক্ষমা করো সুন্দরী। আমি না জেনে হরিণের পিছে ছুটতে ছুটতে এই পাড়াগাঁয়ে এসে পড়েছি। তাও ক্ষমা আপনি পাবেন না। আপনাকে উপযুক্ত শাস্তি দিয়ে তারপর আমি ছাড়বো। শাস্তি? ওই দেখো না দাদু, ওই লোক দুটি এসে আমার শ্যামলীকে দাওয়া করছিল। পুষা হরিণী, তাই ওকে কেউ তাড়া করলে সে তাকেও খুন করতে উদ্যত হবে। না মানে দাদু আমি তা বুঝতে পারিনি দাদু। ঠিক আছে ঠিক আছে, আর কোনোদিন তোমরা এ বনে শিকার করতে এসো না, তাহলে কিন্তু আমার যাত্রার নাতির হাতে তোমরা প্রাণ রক্ষা পাবে না। না মানে দাদু কিছু বলবে ভাই? বলছিলাম কি আমরা আমরা ওই হরিণীর পিছনে ছুটতে ছুটতে পথ ভুল করে এই পাড়াগাঁয়ে এসে পড়েছি। সন্ধ্যাও যে প্রায় গনে এসেছে, তাই আজকে রাতটার জন্য আমরা দুজন আশ্রয় করছিলাম দাদু। দাদু আমরা কি একটু আশ্রয় পাবো? কিন্তু তোমাদের তো দেখে মনে হচ্ছে তোমরা নিশ্চয়ই রাজার লোক। আগে এই ঠিক বলেছে, উনি হচ্ছেন এই সুন্দরবনের যুবরাজ, এই বিজয় কুমার। এই আমি হচ্ছে মানে দাদু এ হচ্ছে আমার সহচর মল্লুকা। আপনারা যাই হন, আশ্রয় দেয়া আমাদের পক্ষে সম্ভব না। এবার আপনারা আসতে পারেন। চলো দাদু। এই, তুই চুপ কর, তুই চুপ কর, তুই চুপ কর পেতনি। কি? আমি পেতনি? তুমি আমাকে পেতনি বললে? ঠিক আছে, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কে বললো তুই পেতনি? তুই যে আমার আধার রাতে চাঁদনি। দাদু দাদু তাহলে কি আমরা আসবো আপনার সাথে? হ্যাঁ তোমরাও এসো আমার সাথে।
সোজা হলেও তোমরা হচ্ছে আমার রাজার লোক, মানে আমাদের অন্নদাতা। এসো আমার সাথে। ঠিক আছে দাদু, আপনি যান। ঠিক আছে, তাই চলো। মল্লকা, জানিস মল্লকা, এই প্রাসাদের বাইরে আমি কোনোদিন আসিনি। শিকারের নেশা যখন আমার মাথায় চেপেছে, আব্বা হুজুরের পিতার কাছ থেকে বিদায় নিয়ে আমি শিকারে এসেছি। আর শিকারে এসে প্রথম যখন আমি তাকে দেখলাম, আমার মনে প্রাণ একেবারে কেড়ে নিয়েছে। জানিস মল্লকা, আমি যতই দেখছি আমি ততই যেন তার মাঝে হারিয়ে যাচ্ছি। সে কি করেছে জানিস? কি করেছে হুজুর? বড় মায়া লাগাইছে আমায় জাদু কইরাছে, এ মায়া লাগাইছে আমার মনটা নিয়াছে, বড় মায়া লাগাইছে আমায় জাদু কইরাছে, বড় মায়া লাগাইছে আমায় জাদু কইরাছে, জাদু কইরাছে আমার মনটা নিয়াছে, জাদু কইরাছে আমার মনটা নিয়াছে, বড় মায়া বড় মায়া লাগাইছে আমায় জাদু কইরাছে, বড় মায়া লাগাইছে আমায় জাদু কইরাছে। এত মায়ার মানুষ ভুলিতে পারি না, তারে যে ভুলিতে গেলে পারে যন্ত্রণা। এত বড় মায়া লাগাইছে আমায় জাদু কইরাছে, বড় মায়া লাগাইছে আমায় জাদু কইরাছে। চাইলে সে জাদু পাহাড় করি আমার এই জীবন, বলে কেউ টাকা দিল টাকা দিল। চাইলে সে জাদু পাহাড় করি আমার এই জীবন, বলে কেউ টাকা দিল টাকা দিল। পয়সালবে কৌশলে বন্দি কইরাছে, জয়নি দয়া কৌশলে বন্দি কইরাছে, বড় মায়া লাগাইছে আমায় জাদু কইরাছে, বড় মায়া লাগাইছে আমায় জাদু কইরাছে। ওগো ঠাকুর, তোমার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাইনি, আজ আমি তোমার কাছে চাইবো ঠাকুর, তুমি তুমি ওই সুন্দরীকে আমার করে দাও ঠাকুর, আমি আর তোমার কাছে কোনো কিছুই চাই না। চল মল্লকা। একদিকে গুকিলের কুহুকু সুর, আরেকদিকে বিন্দেশির আগমন, সবকিছু মিলিয়ে আমাকে পাগল করে তুলেছে। কিন্তু
আজ মনটা আজ হঠাৎ বেকুল হয়ে উঠছে কেন? যতই নিদিরা যেতে চায় ততই তার কথা বারবার মনে পড়ছে, আমার চোখের সামনে বেশি উঠছে। বলে দে না কালো বাহ বাহ, কি সুন্দর গান তোমার মালা। এমন করলে তারপরে 3 চেন করে এ কি যুবরাজ, আপনি ও সময় এখানে? হ্যাঁ মালা, আমি শুয়েছিলাম ওই কুরের ঘরে, কিন্তু তোমার এই গানের সুর আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে। তাই তো তোমার এই গানের সুরে তোমার কাছে আমাকে টেনে এনেছে মালা। তাই বুঝি চোরের মতন আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে? না মালা, শুধু আমি গান শুনছি তাই নয়, আরো কি ভাবছি জানো? কি ভাবছে? তোমার গানের কি জবাব হতে পারে? বলো। শোন শোন চাঁদের রূপসী বলি রে তোমারে।
আমি যখন তোমাকে প্রথম দেখলাম তোমার এই সবুজ দিলে কত বুঝি কুয়াব, হরিণের দৃষ্টি দিয়ে যখন তুমি চাইলে আমার পানে, আমি ভুলে গেলাম ধন দৌলত ইজ্জতের কথা, ডুবে গেলাম আমি তোমার মহাব্বতের দরিয়ায়। আসমানের দৃষ্টি চাঁদ দেখলাম, এক পালে চাঁদ আর এক পিঠে হলো তারা, সেই চাঁদ আর তারা মিলে হলো বিজয় মালা। সত্যি বলছো? হ্যাঁ মালা, তুমি আমার ভালোবাসাকে কবুল করে তোমার বুকে আমাকে স্থান দাও। সত্যি? হ্যাঁ মালা। আমার বুকের মধ্যেখানে আচ্ছা মধ্যেখানে হৃদয় সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকের মধ্যেখানে কোন শালা রে? এই রাত দুপুরে বাসুদেবের নাতনির সাথে গুজুর গুজুর করছিস? তার মাথাটা আমি পাটি। দাদু যুবরাজজি, তুমি এখানে? ওই নদীর ছেলে ফটিক নাকি?
দাদু আর তোকে যে কি বলবো, এই রাত দুপুরে তোর ঘরের বাইরে আসতে ভয় করে না? কি করব দাদু, ঘুম যে আসছে না তাই। ও বুঝেছি বুঝেছি, এই যুবরাজকে ডেকে এনে ঘুম তাড়াচ্ছি। দাদু তুমি কিছু মনে করো না ভাই, হঠাৎ তোমাকে দেখে কিছু কিনা তাই তাই তোমার ঘুম ভাঙিয়ে এখানে নিয়ে এসেছি। ঠিক আছে নাকি যাও নালে তাই হতচারী কি এই লোকটি সারাদিন শিকার করে এসে ক্লান্ত হয়েছে, একটু ঘুমাবে, আর তুই তাকে ঠিক আছে তাকে নিয়ে এসেছিস এখানে। দাদু তুমি কিছু বলবে ভাই? দাদু যা যা বলছি, নইলে ওই লাঠির আঘাতে তোর মাথাটা ফাটিয়ে দেবো। যাচ্ছি যাচ্ছি আমি, বুড়ো ভূত কোথাকার। যাও ভাই, তুমি একটু নীরবে ঘুমাও কি, যাও ভাই। ঠিক আছে দাদু, আমি এই চলে যাচ্ছি। চলো ভাই। যুবরাজ তোমার শিকারে গিয়েছে, আজ পর্যন্ত কেন ফিরে আসছে না রাবণ সেন? যুবরাজ খুবই শিকার প্রিয়, হয়তো শিকারের নেশা সে বেবুর। আমার মনে হয় সেই লম্পট, সেই জন্যই ফিরতে বিলম্ব হচ্ছে মহারাজ। অসম্ভব, তা হতে পারে না। আমার মনে হয় বিজয় কুমার কোন বিপদগ্রস্ত, নইলে অবশ্যই ফিরে আসতো। তাহলে যে মুল্লুককে অবশ্যই ফিরে আসতো মহারাজ। হ্যাঁ হ্যাঁ আমি জানি, মুল্লুক্ষা বিজয় কুমারে খুবই প্রিয় পাত্র। তাই বিজয়কে বিপদের মুখে রেখে সে ফিরে আসতে পারে না। তবে কি মহারাজ আপনি বলতে চান যুবরাজ সত্যি সত্যি কোনো বিপদের সম্মুখীন হয়েছে? হ্যাঁ হ্যাঁ রাবণ সেন, আমার মন তাই বলছে। আর দেরি নয়, যাও রাবণ সেন। এই মুহূর্তে তোমার সৈন্য সমন্তন নিয়ে বিজয় কুমারের উদ্ধারে ছুটে যাও। যেমন করে হোক, যেখান থেকেই হোক, আমার বিজয় কুমারকে ফিরিয়ে আনা চাই। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আমি আগামীকাল ওই আমার সৈন্য সামন্ত নিয়ে ছুটে যাব বিজয় কুমারের সন্ধানে। তারপর যেমন করেই হোক, যেখান থেকেই হোক, যুবরাজ বিজয় কুমারকে উদ্ধার করে আপনার দরবারে হাজির করব মহারাজ। আমিও যে ভেবে পাচ্ছি না কেন বিজয় কুমার এখনো যে ফিরে আসছে না। ওগো ওগো ঠাকুর, তুমি তো জানো শৈশবে সে মাকে হারিয়ে পিতৃ স্নেহে এতটুকু বড় হয়েছে, তাই তো তার অনুপস্থিতি আমি সইতে পারছি না। আমার বিজয়কে তুমি বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। বলুন দেওয়ানজি, আপনার কি সংবাদ? কাঞ্চননগর থেকে
রাজকর কিছুতেই আদায় করা সম্ভব হচ্ছে না জাহাপনা। আর কারণ গত বৎসরের বন্যায় সেখানকার প্রজারা নাকি খুবই বিপদগ্রস্ত, তাই এই বৎসর রাজকর দিতে অস্বীকার করেছে জাহাপনা। আর তাই শুনে আপনারা বুঝি সানন্দে ফিরে এসেছেন কেমন? হ্যাঁ জাহাপনা, আমি পরিষ্কার তাদেরকে বলে এসেছি এক সপ্তাহের ভিতরে রাজকর আদায় করতে হবে। এই চাবুকের মুখে রাজকর আদায় করে আনবো। হ্যাঁ তাই করতে হবে। প্রয়োজন হলে তাই করতে হবে, নাইলে যে রাজ্য শূন্য হয়ে যাবে, আপনারা না খেয়ে মরতে হবে। তাই রাজকর যেন পরিপূর্ণ থাকে সেই ব্যবস্থাই আপনাদের করতে হবে। এইটাই আমার শেষ আদেশ। আমি দেওয়ান কৌশিক সেন কিভাবে যে সামান্য প্রজাদের কাছে চেষ্টা করতে হবে তা আমার ভালো করে জানা আছে। এই শালাকে বন্দি করে নিয়ে এলা। তার অপরাধ কাঞ্চননগরে রাজকর আদায় করতে গেলে নাকি কাউকে ফিরে আসতে দেবে না, প্রয়োজন বুঝে রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, একটি পয়সাও রাজস্ব দেবে না। তাই নাকি? বেশ, তুই এবার যা। তাই যাচ্ছি মোর। এই শয়তানকে আমি এখনই বুঝিয়ে দিচ্ছি বিদ্রোহ করার প্রতিফল কত ভয়ঙ্কর। বল তোর নাম কি? শ্যামলকা। শ্যামলকা বিদ্রোহ করবে কেন? অন্যায় ভাবে রাজস্ব আদার অপরাধে। অন্যায় ভাবে নয় তো কি, যে প্রজারা স্ত্রী পুত্র নিয়ে অনাহারে দিন কাটাচ্ছে, আপনাদের সৈনিকরা তাদের উপর চালিয়েছে অত্যাচার আর অনাচার। সেই অনাচার আমরা কিছুতেই সহ্য করব না। তাহলে কি রাজকর দিবে না? না! জানিস তার পরিণাম কত আগে ভয়ঙ্কর? জানতাম না, কিন্তু এখানে এসে বুঝে নিলাম। কি বুঝলে? বুঝে নিলাম আমরা সবার হাতে গরিব বলে সবার হাতে মার গেলে চলবে না। আপনাদের মতো শয়তানদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। প্রয়োজনে আপনাদের চাবুক কেড়ে নিয়ে আপনাদের পৃষ্ঠে মারতে হবে। তবে রে চাষার বাচ্চা, তবে তোকে বুঝিয়ে দিচ্ছি এই চাবুক কার পিঠে পড়ে। বল, মাথা বল। আমি মারুন মারুন, যত পারুন চাবুক মারুন, কিন্তু তারপরেও আমাদের মুখ কখনো বন্ধ হবে না, বন্ধ হবে না। আচ্ছা, দেখা যাক তোদের মুখ বন্ধ করতে পারি কিনা। বল, হারামজাদা, বল। ওর গায়ে আর একটি চাবুকের আঘাত করলে আপনার হাতের পিস্তল কেনা আমি বলতে চাই ওই চাষারাই হচ্ছে আমাদের প্রাণ, তাই ওদের গায়ে আর একটি চাবুকের আঘাত মারতেও দেব না। তবে কি তুমি বাবাজি এই
চুটুলুকদের দলে? চুটুলুকের দলে নয়, বলুন ন্যায়ের দলে। ন্যায়ের দলে? নয় তো কি, ওরা রোদে পুরে বৃষ্টিতে ভিজে মাঠে ফসল ফলিয়ে আপনাদের ধনভাণ্ডার পরিপূর্ণ করে দেয়, আর তার বদলে আপনারা চালাচ্ছেন তাদের পিঠে চাবুকের পর চাবুক। তা আমি কোনোদিনও হতে দেব না। আমি জীবন ছেড়ে বেঁচে থাকতে পারছি না। নির্যাতনে চালিয়ে যান, তাহলে তাদের পক্ষে অস্ত্র ধরে আপনাদেরকেও পাল্টা জবাব দিতে কুণ্ঠিত হব না, কুণ্ঠিত হব না। এই! এ তোমার কথাগুলো আমার স্মরণ থাকবে বাবাজি। তবে আমরা কেন তা করছি সেই কথাটাও একবার ভেবে দেখো, একবার ভেবে দেখো সুমন বাবাজি। হে ভাই, তুমি আমার এই বিপদের দিনে এই চাবুক হাতে নিয়ে তুমি ছুটে এসেছো ভাই, তুমি ছুটে এসেছো। আমি সেনাপতির পুত্র সুমন সেন, গরিবের ন্যায়ের পূজারী, গরিবের বন্ধু। তাই তো তোমার এই বিপদে তোমাকে উদ্ধার করার জন্য পিস্তল হাতে নিয়েই ছুটে এসেছি। তুমি এখনো মুক্ত, তুমি যাও ভাই। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, কিন্তু গায়ে ফিরে গেল তোমার উপকারের কথা আমি কখনো বলবো না, কিন্তু চন্দ্রগড়কে বলবো। বলবো এই রাজ পরিবারে একটি লোকই রয়েছে, ন্যায়ের পূজারী, গরিবের বন্ধু, সুমন সেন। আসি ভাই। আমিও সুমন সেন, যতক্ষণ পর্যন্ত আমার হাতে এই পিস্তল থাকবে ততক্ষণ পর্যন্ত ন্যায়কে ধ্বংস হতে দেব না, ধ্বংস হতে দেব না। এই দাঁড়াও, আরে দাঁড়াও না। না, আমি শুনবো না। কেন? না, তুমি আসতে এত বিলম্ব করলে কেন? ও, এটাই আমার অপরাধ। হ্যাঁ, এটাই অপরাধ। তাহলে এই আমি কান ধরে বলছি, আমি আর কোনো সময় আসলে বিলম্ব করব না। এবার হয়েছে তো? না না, আমি এখান থেকে চলে যাব। যে ও না রে, ইয়ো না কো আমি চলে যাব।
এখানেই শেষ করতে চাই না, তোমার আমার ভালোবাসাকে আমি ওই ইতিহাসের পাতায় লিখে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, কারণ তুমি এখন সুন্দর হয়ে দাঁড়াও। যাও, টাকা রাখে দিন। জামাই বসে রাখে। তুমি আমার লাইলি, সত্যি আমি মজনু দিওয়ানা। আচ্ছা এই দুনিয়াতে রেখে যাব, ওই ইতিহাসে রেখে যাব প্রেমের নিশানা। সত্যি তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। আমি মজনু দিওয়ানা। হুজুর হুজুর, আরে শালা এই কার সাথে এসে বললাম, একেবারে এই লাইলি মজনুর মতো। একি তুই এমন সময় এখানে কেন? দুষ্ট কোথাকার, যাও যাও এখান থেকে। মল্লকা, হুজুর, বল মল্লকা। এই শিকার এই হাতটার হবে কেন? এই হুজুর, এই
এই মালাটাকে লুকিয়ে পেল কেন কেন মল্লকাপ কি হয়েছে? এই রাবণ বেটা এইদিকে আসছে, এই তাড়াতাড়ি এই মালাটাকে এই কুলে দিল। ঠিক আছে, এই নে মল্লকা, তোর কাছে রেখে দে, তুই তুই রেখে দে, ঠিক আছে? যুবরাজ, আপনি এখানে একই সেনাপতি রাবণ সেন। আর আমি কিনা সারা বন খুঁজে বেড়াচ্ছি। বলুন সেনাপতি রাবণ সেন, আপনার কি জন্য এখানে আগমন? মহারাজের আদেশ, এই মুহূর্তে আমার সাথে প্রাসাদে ফিরে যেতে হবে। কি বললেন সেনাপতি রাবণ সেন? আব্বা হুজুর আমাকে আদেশ করেছে, এমনকি আব্বা হুজুর আমার জন্য চিন্তা করছে। না না রাবণ সেন, আমি এখানে এক মুহূর্ত আমি এখনই চলে যাব, আমি এখনই চলে যাব। আমি আর মল্লকা। আমি তো ভাই মই ভুয়াত দিত না সংবাদা। এই পাকে এই মালাটাকে এই দিয়ে আসি। বলো রাবণ সেন, তোমার কি অভিযোগ? আমার অভিযোগ যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে। বলো বিজয় কুমারের কি অপরাধ? বলতে যে সাহস পাচ্ছি না মহারাজ। নির্ভয়ে বলো রাবণ সেন। যুবরাজ নাকি শিকারে গিয়ে সামান্য এক প্রজার মেয়েকে ভালোবেসে সেনাগারের মান মর্যাদা সব ধূলিসাৎ করে দিতে যাচ্ছে মহারাজ। রাবণ সেন, যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে এমন কুৎসা রটনা করতে এই সাহস তুমি কোথায় পেয়েছো? তার এক বিন্দু মিথ্যা বলিনি মহারাজ। যেমন যুবরাজকে খুঁজতে গিয়ে আমি স্বচক্ষে দেখেছি সেই ছোট লোকের মেয়েটা যুবরাজ বিজয় কুমারের বাহুবন্ধনে। চুপ করো রাবণ সেন, আমি যে ভেবেই পারছি না বিজয় কুমার কেমন করে এত নেমে যেতে পারলো। আমিও তো তাই ভাবছি মহারাজ। যুবরাজ কেমন করে আপনার মাথায় কলঙ্কের পসরা তুলে দিত, বঞ্চিত হব না। না না রাবণ সেন, তা হতে আমি দেব না। বলো রাবণ সেন, তোমার কথা যদি সত্যি হয় আমি সেই লম্পট ভিখারির বাচ্চাটাকে এমন শাস্তি দেব যা দেখে কেউ কোনোদিন সাদে হাত বাড়াতে সাহস না পায়। সেটাই যে উত্তম বুদ্ধি মহারাজ। নইলে সেই কলঙ্কিনী হয়তো আপনার মাথায় কলঙ্কের পসরা তুলে দিত, বঞ্চিত হব না। তার আগে যুবরাজকে আমার সম্মুখে জিজ্ঞাসা করে দেখো আমার অভিযোগ মিথ্যা কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। এখনই আমি বিজয় কুমারকে ডেকে জিজ্ঞাসা করব এই সেই সাহস সে কোথায় পেয়েছে। আদেশ করুন মহারাজ। যাও যুবরাজকে এখানে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি মহারাজ। ও
ভগবান, তুমি এমন সন্তান আমাকে দিয়েছিলে যে নারীর মুখে নিজের মান মর্যাদার কথা ভুলে যেতে পারে। আমায় কেন স্মরণ করেছেন পিতা? তুমি নাকি শিকারে গিয়ে এক ভিখারির মেয়ের ভালোবাসা আবদ্ধ হয়েছ। পিতা, এই কথা আপনি কার মুখে শুনেছেন পিতা? সেনাপতি রাবণ সেনের কাছে বলো, রাবণ সেন যা বলেছে তা সত্যি কিনা? মানে মানে পিতা, মানে মানে সত্য পিতা। বিজয়, রাজপুত্র হয়ে তুমি সামান্য একটা ভিখারির মেয়েকে কেমন করে প্রেম বিনিময় করতে পারলে? কেন পিতা? ভিখারি বলে ওরা কি মানুষ নয়? বিধাতা কি ওদের মনে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে এই মাটির পৃথিবীতে পাঠায়নি? পিতা, আজ যদি মালার জন্ম ওই কুরের ঘরে না হয়ে এই রাজপ্রাসাদে হতো, আর আপনার সন্তান বিজয়ের জন্ম এই রাজপ্রাসাদে না হয়ে যদি ওই কুরের ঘরে হতো, তাহলে কোথায় থাকতো আপনার এই পদের মর্যাদা? তাই বুঝি তুমি তোমার পদমর্যাদার কথা ভুলে গিয়ে আমার মাথায় কলঙ্কের পসরা তুলে দিতে উদ্যত হয়েছ? আমি জানি পিতা, ওরা ওরা গরিব, ওরা নিঃস্ব, ওরা সর্বহারা। তবে একটি কথা মনে রাখুন পিতা, মানুষকে অবহেলা কোন ধর্মের বিধানে নিকট নেই পিতা। না না, আমি মানি না তোমার ধর্মের বলি। আমার আদেশ, এই কলঙ্কিনীকে তোমার মন থেকে মুছে ফেলতে হবে। আর কোনদিন শিকারের উদ্দেশ্যে আমার প্রাসাদ ছেড়ে বাইরে যেতে পারবে না। মনে থাকে যেন আমার কথাগুলো। যাও। বেশ, তাই যাচ্ছি পিতা। তবে যাবার পূর্বে আমি আপনার সঙ্গে একটি কথা বলে যাচ্ছি। যাকে আজ গরিব বলে অসহায় বলেন কার করছেন, যে তাসের রাজত্ব আপনি আজ করে যাচ্ছেন, সেই তাসের রাজত্ব আপনার থাকবে না পিতা। আর আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি আপনার সন্তান হয়ে যদি বিয়ে করতে হয়, আমি ওই গরিব অসহায় বাসুদেবের নাতি মালাকেই বিয়ে করব। মালাকে। এবার তো নিজের কানে সব শুনলেন মহারাজ, আমার কথাগুলো সত্য কিনা? হ্যাঁ, হ্যাঁ, শুনলাম। কিন্তু যেমন করে হোক যুবরাজকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় মহারাজ, সেই লম্পট ভিখারি বাসুদেবকে শাস্তা করার প্রয়োজন। হ্যাঁ, হ্যাঁ, তুমি ঠিক বলেছ রাবণ সেন। আগে সেই বাসুদেবটাকে আমি একবার দেখতে চাই। তার এত বড় সাহস, সে যুবরাজের পিছনে তার নাতনিকে কেমন করে লেলিয়ে দিতে পারলো। সেটাই যে উত্তম বুদ্ধি মহারাজ। তবে কি আমি সেই গুরুটার সন্ধানে ছুটে যাব? যাও রাবণ সেন, যেমন করে হোক সমস্ত গ্রাম খুঁজে হলেও তাকে বেঁধে আমার এই আসাদে হাজির করবে। তারপর তাকে আমি এমন শাস্তি দিব যা দেখে কেউ কোনোদিন কল্পনা করতে না পারে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। এই রাবণ সেনকে মদ বাতলে দিতে হবে না। সামান্য একটা গেহুদকে
কিভাবে যে চেষ্টা করতে হয় তাও আমার ভালো করে জানা আছে। তবে আসছি না। সেই জানোয়ারটাকে বেঁধে আপনার দরবারে সাক্ষাৎ করব মহারাজ। হ্যাঁ? আশ্চর্য! তাড়াতাড়ি মশাল রেডি করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যাকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি, সে কিনা তার ধর্ম দাদা পিতার মাথায় কলঙ্কের পসরা তুলে দিতে উদ্যত হয়েছে। নারীর মুহে পড়ে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছে। বেশ, আমিও রাজা সূর্যবাহু, কেমন করে যে সেই পথ থেকে ফিরিয়ে আনতে হবে সেই কৌশল আমার ভালো করে জানা আছে। আগে সেই শয়তান বাসুদেব, তারপর যুবরাজ বিজয় কুমার, যুবরাজ বিজয় কুমার। চলছে সারাটা বাড়ি দাউ দাউ করে চলছে, কিন্তু শালা বাসুদেব কোথায় তাকে তো আমি একবার দেখতে পাচ্ছি না। আগে শয়তান বাসুদেব, হ্যাঁ, আগে খুঁজে বের করতে হবে। ওই ওই তো আর উপসী মেয়েটা জলের পাত্র নিয়ে আগুনের চারপাশে ছুটাছুটি করছে। বাহ, 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 বাহ। দেখতে আগুনের ফুলকির সাথে তার রূপের আগুনটা চিটকে পড়ছে। আচ্ছা, আগে শেষ করে নেই সেই বুড়োটার কাজ, তারপর হবে সেই রূপসীর পালা। ওগো, কে কোথায় আছো? আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। বাঁচাও! চল শালা, আমি যাব না, আমি যাব না ওই জানোয়ারের চিড়িয়াখানা। জানোয়ার। চল শালা, চল। মরতে হয়। মরতে হয়, আমি যে এই বাপ দাদার ভিটেতেই মরবো, তবুও ওই জানোয়ারের চিড়িয়াখানায় যাব না। জানোয়ার। চল শালা, যাবে কিনা? আমার হাতে চাবুকি তোকে নিয়ে যাবে দরবারে বল। না, না, আমার দাদুকে ছেড়ে দে। দাদু, সরে যা কলঙ্কিনী। শুনেন, শুনে ও বলি যে না রে দাদু। শুনেন, শুনেন ও
চল শালা মারুন চল চল দরবারে না না আমি যাবো না আমার দাদুকে ছেড়ে দাও দাদু না ওরে মালা তুই দুঃখ করিস নে বোন দাদু তুই আমি আবার ফিরে আসবো কেউ তোর দাদুকে আটকে রাখতে পারবে না দাদু কোথায় যাও ও কোথায় যাবে সরে যা শয়তানি চল চল না না আমি যাবো না জানু মালা না যেমন করে হোক আমার দাদুকে বাঁচাতে হবে দাদু রাবণ সেন এত দেরি করছে কেন? তবে কি সামান্য শাসাদের হাতে সে পরাজিত? পরাজয় বরণ শিখেনি মহারাজ। এই বাসু কই বাসু কই বাসু 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 শুয়োরের বাচ্চা বান্দির আরে বেকুরিদের বাচ্চারা বানাইছে হ্যালো হ্যালো আমাকে ছেড়ে দাও আচ্ছা ছেড়ে দাও বাহরুন্নেরতে এই যে চিরশত্রু বাসুদেব আর নাতনি খেলে নিয়ে গেছে যুবরাজ বিজয় কুমারের পেছনে। তুমি কি সেই বাসুদেব সর্দার? মহারাজ আমি যে সেই বাসুদেব সর্দার মহারাজ। আমার পুত্রের পিছনে তোমার নাতনিকে লিয়ে দিয়েছ কেন? বলো, জবাব দাও। আমি আমি যে এর এক বিন্দু মাত্র জানি না যাব না, আমি বুঝতে পারিনি। বুঝবে, দু চারটা চামকের গা পড়লে সবই তুমি বুঝতে পারবে। তুমি কি অস্বীকার করতে পারো তোমার নাতনি যুবরাজ বিজয় কুমারকে ভালোবাসে না? আমার মালা যুবরাজকে ভালোবাসে? না 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 মহারাজ, তা কখনো হতে পারে না মহারাজ। সেদিন আমি নিজের চোখে দেখেছি সেই ছোট লোকের মেয়েটা যুবরাজ বিজয় কুমারের বাহুবন্ধনে। এরপর বলতে চাও এসব মিথ্যা? বিশ্বাস করুন মহারাজ, আমি যে এর এক বিন্দু মাত্র জানি না মহারাজ। জানলে সেই শয়তানিকে আমি গলা টিপে হত্যা করতাম, গলা টিপে হত্যা করতাম মহারাজ।
কেন কেন সে বামন হয়ে ওই তাদের দিকে হাত বাড়াবে মহারাজ? শাস্তির ভয়ে সত্যকে লুকানোর চেষ্টা তুমি করো না বাসুদেব সর্দার। যে অপরাধ তুমি করেছ আর যে কি শাস্তি হতে পারে তা আমি ভেবে পারছি না। ঠিক বলেছেন দেওয়ানজি, আমি সেই শয়তানকে দিলাম, আমি এই শয়তানকে দিলাম মৃত্যুদণ্ড। রাবণ সেন নিয়ে যাও। চল বেটা চাষার বাচ্চা। এই মুহূর্তে তার সিংহশির আমাকে আনে দেখাবে। মহারাজ আমার কর্মত আমাকে ক্ষমা করুন মহারাজ। জীবনে জীবনে আমি আমার ভুল আর কোনোদিন করবো না মহারাজ। আপনার দুটি ভাই ধরে বলছি মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা ক্ষমা তুমি পাবে না, শাস্তি তোমাকে দিতে হবে। রাবণ সেন নিয়ে যাও। চল বেটা চাষার বাচ্চা। বেশ, মহারাজ যখন আমার কথা শুনবেন না তবে আমি এই রাজদরবারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি যদি কোনো পাপ কাজ করে না থাকি তাহলে এর প্রতিফল আপনাকে ভোগ করতে হবে মহারাজ। কারণ বিধাতা অন্যায়কারীকে কোনোদিন ক্ষমা করে না, কোনোদিন ক্ষমা করে না। চল বেটা চাষার বাচ্চা। মহারাজ এক পাগলনি প্রবেশদ্বার ভেঙে তার সাথে প্রবেশ করতে চেয়েছে। পাগলিনী, হ্যাঁ মহারাজ, যাও প্রবেশ দ্বার খুলে দাও। তাই যাচ্ছি মহারাজ। আপনিও জানতে পারছি, দেখি আসুন কে সেই পাগলিনী। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। কে সেই পাগলিনী, তার কি অভিযোগ? এই সেই বাসুদেবের নাতনি। তুমি কি সেই বাসুদেবের নাতনি? হ্যাঁ মহারাজ, বলুন বলুন আমার দাদু কোথায়? দাদুকে আমি নিয়ে যেতে এসেছি এখান থেকে। তাকে আর নিয়ে যেতে পারবে না নারী, কিছুক্ষণ পরেই তুমি দেখতে পাবে আর সিন্নসী। না না মহারাজ, আমি আমি আমার দাদুর কাছে যাব। দাদু, পাপিষ্টা নারী, এখান থেকে তুমি এক পাও যেতে পারবে না। আর সেই সঙ্গে তোমার দাদুর শাস্তিটাও দেখে যাও। জন দেওয়ানজি, রাবণকে এখানে পাঠিয়ে দেন। তাই যাচ্ছি মহারাজ। ও রাজন
আমি আপনার দুটি পায়ে ধরে বলছি আমার দাদুকে আপনি ফিরিয়ে দেন। তোর এই পাপ অঙ্গ নিয়ে আমাকে স্পর্শ করবে না। শুনেন শুনেন ও হে শত কাঁদলেও তোমার দাদুকে আর কোনোদিন ফিরে পাবে না। না না মহারাজ, আমার দাদুকে আপনি ফিরিয়ে দিন। দাদুকে হারিয়ে আমি যে বেঁচে থাকতে পারবো না। আমার দাদুকে আপনি ফিরিয়ে দিন। জগতে লিঙ্গম। এই নিয়ে এসেছি তোমার দাদুকে। দাদু দাদু কি তুমি কোথায় গেলে দাদু? আমাকে রেখে তুমি কোথায় চলে গেলে? বলো বলো দাদু, এখন আমি কার কাছে থাকিব? কার কাছে আমি থাকিব? আর কাকে নিয়ে আমি বেঁচে থাকিব? দাদু দাদু তুমি বলো দাদু, এখন আমি কোথায় যাব? কার কাছে গিয়ে আমি এখন আশ্রয় নেব? দাদু তার করুণার তনাদ আমার প্রাসাদে এসে আসছে, আমি যে কিছুই বুঝতে পারছি না। কি? মালা, কুমার মালা, শুনেন শুনেন দাদু তুমি বলো বলো না মহারাজ, এবার আমি কাকে নিয়ে থাকবো? কোথায় যাব? আপনি আমাকে পথ বাতলিয়ে দিন। পিতা, মালা, তুমি তুমি আমার অপরাধে ক্ষমা করো মালা। আমি বুঝতেই পারিনি প্রাসাদে এমন একটা হট্টগোল হয়ে যাবে, আমি যে এর কিছুই বুঝতে পারিনি মালা। পিতা, পিতা গো, আপনি কি বলতে পারেন কেন গরিব প্রজা বাসুদেবকে হত্যা করা হয়েছে? কি অন্যায় ছিল গরিব প্রজা বাসুদেবের? বলুন পিতা, আপনি জবাব দিন।
পিতা হয়ে পুত্রের কাছে এই আরে আপনি আর সাইড দিতেন না, সাইড দিন। তাই আমি দেব না। যুবরাজ, বলো মালা। আজ যে আমি সর্বহারা, আমি কার কাছে যাব, কোথায় যাব, কিছুই যে আমি ভেবে পাচ্ছি না। আপনি বলুন যুবরাজ, এখন আমি কি করব? পিতা, পিতা, আজ এই নারীর কিছুই নেই, সে যে আজ সর্বহারা পথের কাঙ্গাল। তাই তো আমি আপনার কাছে আমি অনুরোধ করছি পিতা, ওই নারীকে আপনি পথে নামিয়ে দেবেন না, ওই নারীকে আপনার প্রাসাদে চাকরানী হিসাবে রেখে দিন না। না, যে নারীর জন্য আমার মান সম্মান ধূলিসাৎ হতে চলেছে, তাকে আমি আশ্রয় দিতে পারি না। প্রমাণ সেন আদেশ করুন মহারাজ। এই মুহূর্তে এই নারীকে দাও। পিতা, আর তুমি যদি তার প্রতিবাদ করতে চাও, তবে এর প্রতিবাদ তোমাকে ভোগ করতে হবে। রাবণ সেন, নিয়ে যাও এই নারীকে। না পিতা না, সাবধানে রাবণ সেন, তুমি আর একবার যদি মালার গায়ে হাত দাও, তাহলে আমি বাধ্য হব তোমাকে অ্যাকাউন্ট থেকে বেইজ্জতি করে তাড়াতে। পিতা, পিতা গো, মালাকে আমি পথে নেমে যেতে দেব না। তাহলে তোকেও পাটরুই সাথে পথে নেমে যেতে হবে। পিতা, হ্যাঁ, পুত্র, আগে আগে উঠছি। তোমাকে আমি প্রবেশ নয়। ক্ষমা করবো না। বেশ, তাই যদি হয় আপনার বিচার, তাহলে তাহলে আমি কি করব জানেন পিতা? মালার হাত ধরে আমি চলে যাব অনেক অনেক দূরে, যেখানে থাকবে না প্রতিহিংসার আগুন, যেখানে থাকবে না ধনী গরিবের বিভেদ। আমি মালাকে নিয়ে সেখানেই চলে যাব। চলো মালা, আমরা আমরা এই প্রাসাদ থেকে অনেক অনেক দূরে চলে যাই, যেখানে তোমাকে তিরস্কার করবে না, যেখানে পাবে তোমার যোগ্য সম্মান। আমি তোমাকে নিয়ে সেখানেই চলে যাব মালা, আমি তোমাকে নিয়ে সেখানেই চলে যাব। পিতা, পিতা গো, ভুল করেছি আমি, অন্যায় করেছি আমি, শাস্তিও পাবো আমি। তবে এই রাজপ্রাসাদ ছেড়ে, আপনাকে ছেড়ে চলে যাবার পূর্বে আমি আপনাকে শেষ ভারের মতো আপনার চরণধুলি নিতে চাই পিতা। বিদায়ের কালে রেখে যাই পিতা, বেতা মোরা আকি জল গো পিতা, বেতা ভরা আকি জল। বিদায়ের কালে
দেখলেন তো মহারাজ প্রেমের কি পরিণাম। সামান্য একটা প্রদর মেয়ে হয়ে নারীর মুখে পরে পর্যন্ত আপনাকে ছেড়ে চলে গেল। থাক! সবাই ছেড়ে দাও। তবু আমি এতটুকু ভেঙে পড়বো না। অন্যায়ের বিচার আমাকে করতে হবে। অন্যায়ের বিচার আমার করতে হবে। চলুন মহারাজ। মালা আরে পথ চলতে পারছি না মালা, খোদারে জ্বালায় আমার পেটটা জ্বলে পড়ে যাচ্ছে। তুমি কি পারো মালা আমাকে এক মুঠো অন্ন তুলে দিতে আমার মুখে? ঠিক আছে, আমি তাই করব। ভিক্ষা দাও গো নগরবাসী, সাত দিন ঠিক আছে স্বামী, চলো আমরা এখন অনেক বিক্রি করেছি, দেখি গিয়ে আমরা কিছু খাবার জোগাড় করতে পারি। ঠিক আছে, তাই চলো মালা। তাই চলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম কালী, ওম কালী।
বসেই ঈশ্বরের সাধনা করব। চলো কে রে তুই, পাপিষ্ঠ নারী? একি বাবা, তুই আমার দেন ভঙ্গ করে দিলি, আমি তোকে দেব অভিশাপ। সন্ন্যাসী বাবা, আমাদেরকে অভিশাপ দিবেন না। আমরা যে বড় বিপদে পড়ে এইখানে এসেছি, আপনি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। হ্যাঁ সন্ন্যাসী বাবা, আমরা আমরা যে বিপদে পড়ে এখানে এসেছি, আপনি আপনি আমরা দুজনকে ক্ষমা করে দিন। না 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 না, ক্ষমা তোরা পাবি না। আজ 10 বছর যাবত আমি এখানে বসে ও ঈশ্বরের সাধনা করছি। আজ তোদের আগমনে আমার সেই দন ভঙ্গ হলো, তোকে আমি দেব অভিশাপ। বাবা, আপনি আমাদেরকে অভিশাপ দিবেন না। আমার আগমনে হ্যাঁ হ্যাঁ, তোর আগমনে তুই কি জানিস না, নারীর মুহে মানুষ ওই বিধাতার ধিক্কার পর্যন্ত ভুলে যায়। তাই তো আমি স্ত্রী পুত্র কন্যা সব কিছু ত্যাগ করে এই নির্জনে বসে ও ঈশ্বরের সাধনা করছি। আর তুই কিনা আমার সাধনা ভঙ্গ করে দিলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোদেরকে দিব অভিশাপ। না বাবা না, আমরা না জেনে আপনার এখানে প্রবেশ করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, সরে যা আহ, পাপিষ্ঠ নারী, তুই আমাকে স্পর্শ করবি না। হাই গো শুনেন